নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভারত জোড়ো ন্যায়যাত্রার আর দশম দিন। রাহুল গান্ধী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কথা হচ্ছে। দলের কেউ কেউ নানা কথা বলছেন, কিন্তু তা নিয়ে গুরুত্ব দিতে নারাজ তিনি। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তাকে নিয়েও যে গুরুত্ব দিতে নারাজ, তা একেবারে স্পষ্ট করে দিলেন, ইঙ্গিত দিলেন, এমনই ইঙ্গিত দিলেন রাহুল গান্ধী। মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলছেন রাহুল গান্ধী। মমতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, জোট নিয়ে কথা এগোচ্ছে, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলছেন। এবং তিনি বলছেন যে এবং তার কথায় এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর কোনো গুরুত্ব নেই, অর্থাৎ অধীরের কথায় গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার কথা, সেখানে মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এমনটা বলছেন রাহুল গান্ধী। এবং তিনি বুঝিয়ে দিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর যে কথা, তাতে একেবারেই হাইকমান্ডের কোনো রকম কোনো সম্পর্ক নেই। झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधीर का वहाँ पे कुछ और बोल रहे हैं। तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। तो आप कह रहे हैं অর্থাৎ মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে আমাদের যোগাযোগ রয়েছে, আমাদের কথা হয় এবং জোট নিয়েও কথা এগোচ্ছে, এমনটাই বলছেন রাহুল গান্ধী। কিন্তু তিনি বলছেন যে দলের কেউ কেউ কিছু কথা বলছে এবং এটা হতেই থাকে, তবে তা নিয়ে তিনি ভাবছেন না, জোট নিয়ে কথা এগোচ্ছে, এমনটাই ইঙ্গিত দিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায়যাত্রা দশম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী তিনি বলছেন যে মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে আমাদের কথা হয়, অর্থাৎ অধীরের কথায় গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড। তা কিন্তু বোঝাই গেল একেবারে স্পষ্টভাবে। দলের কেউ কেউ কিছু কথা বলছে, তাতে কিছু যায় আসে না বললেন রাহুল গান্ধী। কলকাতা টিভি একমাত্র সফর সঙ্গী ভারত জোড়ো ন্যায় যাত্রার। কলকাতা টিভি একমাত্র সফর সঙ্গী ভারত জোড়ো ন্যায় যাত্রার এবং সরাসরি রয়েছেন সেখান থেকে সুচন্দ্রিমা, এবং সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরেই এমনই বলেছেন রাহুল গান্ধী। ঠিক তিনি কি বললেন শোনাবো আপনাদের। आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधीर का वहाँ पे कुछ और बोल रहे हैं। तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। तो आप कह रहे हैं यहाँ पे ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে 14 জানুয়ারি থেকে এবং পথে নেমেছে রাহুল গান্ধী। আর ঠিক এই ন্যায় যাত্রার সঙ্গে নেমেছে কলকাতা টিভি একমাত্র বাংলা চ্যানেল। এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা, আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাও রয়েছেন। এবং আজ রাহুল গান্ধী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেই দিলেন যে দলের কেউ কেউ কিছু কথা বলেছেন, তাতে কিছু যায় আসে না, মমতাদির সঙ্গে আমাদের ব্যক্তিগত স্তরে যোগাযোগ রয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে এমন কথা বলেছেন রাহুল গান্ধী। অধীরের কথায় গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড। রাহুল গান্ধীর এই কথায় একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, দলের কেউ কেউ কিছু কথা বলছেন, তাতে কিছু যায় আসে না, মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রয়েছে, আমাদের কথা হয়, জোট নিয়েও কথা এগোচ্ছে, এমনটাই সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে বললেন রাহুল গান্ধী। জোট নিয়ে আমাদের কথা এগোচ্ছে এমনই বলছেন রাহুল গান্ধী। কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন তিনি। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে 14 জানুয়ারি থেকে, আজ দশম দিন। মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এমনটাই বলছেন রাহুল গান্ধী।
এবং এই ন্যায়যাত্রার একমাত্র বাংলা চ্যানেল হিসেবে সফরসঙ্গী কলকাতা টিভি এবং কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে আজ রাহুল গান্ধী একেবারেই স্পষ্ট করে দিচ্ছেন যে অধীরের মন্তব্য নিয়ে হাইকমান্ড কিছুই গুরুত্ব দিচ্ছে না এবং তিনি বলছেন দলের কেউ কেউ কিছু কথা বলছেন, এরকম চলতেই থাকে, তাতে কিছু যায় আসে না। মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার কথা হয়, জোট নিয়েও কথা এগোচ্ছে। সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে বললেন রাহুল গান্ধী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাহুল গান্ধী আজ একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে হাইকমান্ড কোনোই গুরুত্ব দিচ্ছে না এবং সেই সঙ্গে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্তরে যোগাযোগ ভালো, তাদের জোট নিয়ে কথা এগোচ্ছে এবং দলের কেউ কেউ কিছু কথা এখনো বলছে, কিন্তু তা নিয়ে এই কথাবার্তা চলতেই থাকে, কিন্তু সেটা কোনো বিষয়ই নয়। মমতাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ ভালো এবং কথা চলছে জোটের ব্যাপারে। ভারত জোড়ো ন্যায় যাত্রার একমাত্র সফর সঙ্গী বাংলা চ্যানেল কলকাতা টিভি এবং কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরেই আজ রাহুল গান্ধী বললেন জোট নিয়ে কথা চলছে, মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে তার যোগাযোগ রয়েছে এবং তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের আবার। तो आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधिष्ठा वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या कुछ मैसेज? जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরেই রাহুল গান্ধী তিনি একেবারে স্পষ্ট বললেন যে দলের কেউ কেউ কিছু কথা বলছেন এবং এরকম কথা চলতেই থাকে, তবে মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে আমাদের যোগাযোগ রয়েছে, জোট নিয়ে কথাবার্তা চলছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর যে মন্তব্য তাতে কোনো রকমই গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড এবং এই ভিত্তিতে এর প্রতিক্রিয়া জানার জন্য অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কলকাতা টিভি, তবে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিছুই বলতে চাননি এ বিষয়ে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জোট নিয়ে কথা এগোচ্ছে, মমতাদির সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরেই এমনটা জানিয়েছেন রাহুল গান্ধী। জোট নিয়ে আমাদের কথা এগোচ্ছে বলছেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা, আর সেই যাত্রার একমাত্র বাংলা চ্যানেল হিসেবে সফর সঙ্গী কলকাতা টিভি এবং সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা শুরুর দিন থেকেই এবং তারই প্রশ্নের জবাবে উত্তর দিলেন রাহুল গান্ধী, বললেন মমতাদির সঙ্গে ব্যক্তিগত স্তরে আমাদের যোগাযোগ ভালো, জোট নিয়ে কথা এগোচ্ছে।